যেতে হবে। চিন্তা করে দেখেন, প্রতিদিন আমরা যেই পরিমাণ গুনাহ করি সেই পরিমাণ দুর্গন্ধ যদি আমাদের শরীর থেকে বের হইতো, কেউ কারো কাছে যাইতে পারতাম না। অথবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রতিদিনের গুনাহগুলো যদি মানুষের সামনে তুলে ধরতেন, একজন আরেকজনের সামনে চেহারা দেখাইতে পারতাম না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে কারো কাছে প্রকাশ করে না, বরং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহগুলো গোপনে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানান, হে নবী শুনেন, যখন কেউ গোপনে গুনাহ করে ফেলে আর গোপনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার গুনাহগুলোকেও কি গোপনেই ক্ষমা করে দিই। এই জন্য প্যারা হাজিরিন, আমরা কেউ বলতে পারবো না যে আমাদের জীবনে গুনাহ নাই। এবার কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন জীবিত থাকা অবস্থায়। আর সেই নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে প্রতিদিন 70 বার তওবা ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহ। নবী প্রতিদিন তওবা ইস্তেগফার করতেন 70 বার, আর আমরা দিনে একবারও করি না। কোন সময় করি? যদি কেউ মারা যায়, ইমাম সাহেব হুজুর আসে অথবা হুজুরেরা যারা আসে, তারা যখন তওবা করায় তাদের সাথে তালে তালে তওবা করি। কিন্তু মূলত যেই অন্তরের তওবা, যেই তওবার মাধ্যমে আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে, তওবা মানে কি? তওবা মানে হচ্ছে যেই গুনাহগুলো করেছি আর গুনাহ করব না, গুনার পথ থেকে সরে আসলাম, আল্লাহ তোমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আর আমি কখনো গুনাহ কাজ করব না। এইটার নাম হচ্ছে তওবা। এই জন্য প্যারা হাজিরিন, সবাই চেষ্টা করবেন তওবা করার, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যাদের